আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا عن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وكان ابن عمر
ইযা আমসাইতা ফালা তানকাদিরিস সাবা ওয়া ইযা আসবাহতা ফালা তানকাদিরিস সামা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক রাওয়াহু মুসলিম। শ্রীহারি মাঝারাঙ্গা রোশনপাড়া বাইতুল হাজ জামে মসজিদ সংলগ্ন এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনে ভাতৃমণ্ডলী ও পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ধৈর্য সহকারে প্রায় জোহরের পর থেকে বা আসরের পর থেকে এখন পর্যন্ত দিন ধর্মের কথা শোনার যে আল্লাহ আপনাকে তৌফিক দান করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা, যার দেখানো পথে চলে জান্নাতের পথ সহজ করা, যে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে টার্গেট যদি জান্নাত না হয় পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। আজকের আলোচনার বিষয় কি বললাম? টার্গেট যদি জান্নাত না হয় পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় না করলে নয়। এ কারণে আমি মনে করছি যে আল্লাহ চাইলে আমাকে রাজশাহী থেকে এখানে আনতে পারতো না, যে আল্লাহ চাইলে আপনাকে এখানে আনতে পারতো না, যে আল্লাহ চাইলে সবই সম্ভব, সেই আল্লাহ হাজার বিপদ বালা মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করে এরকম একটা দিনই পরিবেশে, দিনই বৈঠকে এসে দিন ধর্মের কথা শোনার যে আল্লাহ তৌফিক দান করলেন, সেই আল্লাহর উপরে অন্তরস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না গো মাওলা। আল্লাহ, ফজরের সালাত আদায় করিনি, জোহরের সালাত আদায় করিনি, আসরের সালাত আদায় করিনি, মাগরিবের সালাত আদায় করিনি, এশারের সালাত আদায় করিনি। এখন পর্যন্ত তুমি আসমানটা আমাদের মাথার উপরে ফেলিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করনি। মানে আল্লাহ, তুমি এখনো আমাদেরকে তওবা করার সুযোগ দিচ্ছ। আল্লাহ, আমরা হতভাগা মুসলিম। আল্লাহ, আমরা বারবার চাই পাপ কাজ করব না, তবু পাপ কাজ করে ফেলি। আল্লাহ, আমরা চাই বেয়াদবি করব না তোমার সাথে, তবুও বেয়াদবি করে ফেলি। এতবার তওবা করি, এতবার মনকে বলি আর জীবনে 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, আর জিন্দেগিতে সুদ খাবো না, আর জিন্দেগিতে পাপের কাছে যাব না, আর জিন্দেগিতে ঘুষের কাছে যাব না, আর জিন্দেগিতে আল্লাহ তোমাকে ছাড়া অন্য কোনো পথ বেছে নিব না। এই কথা যে কতবার মনে মনে নিয়ত করি, কতবার বলি, তবুও আমরা যেন এই আমাদের কথার উপরে অটল থাকতে পারি না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি মাওলা, আমরা এত পাপী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তুমি আমাদেরকে বালা মুসিবত দাওনি। তুমি চাইলে দিনাজপুর মেডিকেলের বেডে ফেলিয়ে রাখতে পারতে, তুমি চাইলে
পাগলের মতো রাস্তাতে ফেলিয়ে রাখতে পারতে। তুমি চাইলে পাগলের মতো রাস্তাতে কাগজ কুড়ানোর তৌফিক যদি তুমি আমাকে দিতে, আমি সেটাই করতাম। কিন্তু মাওলা, তুমি আমাদের উপরে দয়া করে, মায়া করে, রহম করে এখন পর্যন্ত সুস্থতা তুমি আমাদেরকে রেখেছো। আল্লাহ, তোমার কাছে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের পূর্বে আরেকটা কথা সব জায়গাতেই বলি, আপনাদেরকেও বলছি, যেহেতু আপনারা আমার খুব আপনজন মানুষ। আমি এখানে আসরের জোহরের একটু পরে আসছিলাম, আসার পরে যে কোনো এক কারণে আসরের পরে মাহফিল শুরু হয়। তো আমি যখন রাস্তা দিয়ে আসি বা 2-3 বার যাতায়াত করেছি, বাড়ি থেকে এই মাহফিলের মাঠ পর্যন্ত 2-3 বার যাতায়াত করেছি, মিনিমাম 50 হতে 60টা জনকে মনে হয় একথা আমাকে বলতে হয়েছে যে তুমি কখন আলোচনা করবে, কখন তুমি শুরু করবে। তখন আমি মনে করছি আপনি আমাকে ভালোবাসেন বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি আমার কথা বুঝেন বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি আমার কথা ভালোবাসেন বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। ও বড় ভাই, ও মাঝারাঙ্গার, ও সোনপাড়া জামাতের মুসল্লি, ও সারা মাঝারাঙ্গার যে যেখান থেকে এসেছেন আজকে, যারা আমার কথা শুনছেন, আমাকে ভালোবেসে এখানে যারা এসেছেন, শুধু আমার উপরে ভালোবাসা থাকলে হবে না। আজকে যে কথাগুলো আমি বলবো, যে কথাগুলো আপনাদেরকে আদেশ করব, যেগুলো নিষেধ করব, যেভাবে চলতে পারবো, সেভাবে যদি আপনি আমি সেভাবে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এরকম দ্বীনি বৈঠকের ফজিলত একটু আগে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে দ্বীন ধর্মের আলোচনা হয়, কুরআন ভিত্তিক আলোচনা হয়, কুরআন নিয়ে পর্যালোচনা হয়, সেই বৈঠকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকে, এই যে আপনারা শুরুতে উপস্থিত হয়েছেন, শেষ পর্যন্ত যারা এই বৈঠকে উপস্থিত থাকবে, এদেরকে লক্ষ্য করে ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এদেরকে আল্লাহ শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে ডাক দিয়ে বলে, কুমু মাগফিরাল লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, নিজ নিজ জায়গায় চলে যাও, মাগফিরাল লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এতেই আল্লাহ থামেননি, তারপরে বলছো ওয়াবুদ্দিলাতিস সাইয়্যাতুকুমুল হাসানাত, আর শুনো শুনো, তোমাদেরকে তো মাফ করে দিলাম, ইতিপূর্বে যত পাপ করেছো আমি আল্লাহ সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে এই দ্বীনি বৈঠকের গুরুত্ব অনেক। যদিও আপনি আমি পাগল মানুষ, বুঝি না, মনে করছি মাহফুজ যখন আলোচনা করবে তখনই যাব, আর অন্যরা আলোচনা করবে তখন যা হয় হোক, এরকমটা নয়। আমি যেগুলো আলোচনা করছি, আরেক বক্তা যদি ওইগুলো বলে, আরেক বক্তা যদি ওই কথাই বলে, তাও যদি আপনি শুনেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নিজে বলছেন, কেউ যদি দ্বীন জানার জন্য, দ্বীনের কথা বুঝার জন্য বাড়ি থেকে বের হয়, আর ওই মুহূর্তে যদি সে ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। তাহলে আপনার আমার টার্গেট কি? সারা জীবন বেঁচে থাকবো না, একদিন মরবো? একদিন মরবো না? তাহলে একদিন যেহেতু মরতেই হবে, একদিন যেহেতু দুনিয়া থেকে চলে যেতেই হবে, সেই মৃত্যুটা ভালোর পথে হোক না খারাপের পথে হোক, কোনটা চান আপনারা? অবশ্যই ভালোর পথে হোক। আমি আল্লাহকে সব সময় যখন তাহাজ্জুদে মাঝে মধ্যে দাঁড়াই, তখন আল্লাহকে বলি, আল্লাহ জানি এ কথা সত্য যে দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, চিরদিন আমি থাকবো না, আমার বাপও থাকবে না, মাও থাকবে না, কেউ থাকবে না, কেউ পর্যন্ত থাকেনি, বিদায় নিতেই হবে। অতএব আল্লাহ, মৃত্যু যদি হয় আমার, অতএব আমার মৃত্যুটা তুমি শহীদ মৃত্যু দিও। আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ তোমার পথে চলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ তোমার পথে থাকা অবস্থায় যেন আমার মৃত্যু হয়, অন্তত আল্লাহ তোমার পথে থেকে যদি আমার মৃত্যু হয়, অতীতে যা পাপ করেছি এই পাপগুলো যেন এর কারণে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনারা কি চান না আপনাদের পাপগুলো এইভাবে ক্ষমা হোক? চান? তাহলে আল্লাহর কাছে সব সময় এই আবদারটা করবেন, আল্লাহ আমরা নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে, অতএব মৃত্যু যখন হবে তখন যেন আমি ঈমানে জাযবা নিয়ে, পুরোপুরি ঈমান নিয়ে
এই দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আলোচনার বিষয়টা হচ্ছে টার্গেট যদি জান্নাত না হয় পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। দেখেন এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন এবং মৃত্যু এবং জীবন এই দুইটাকে সৃষ্টি করেছি এই কারণেই যাতে করে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে হতে পারে, এজন্য আমি এই দুইটাকে সৃষ্টি করেছি। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো আগে জীবন না আগে মৃত্যু? আগে জীবন হবে তারপরে তো মৃত্যু হবে, তাই না? কিন্তু আল্লাহ এখানে কি বলছে দেখেন, আল্লাযী খলাকাল মাউতা। কি বললো? মাউতুন মানে কি? মৃত্যু। তাহলে আল্লাহ আগে এখানে জীবনের কথা বললেন না মৃত্যুর কথা বললেন? মৃত্যুর কথা বললেন এখানে আল্লাহ। তাহলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু পরে জীবন। তার মানে এর দলিল কি? এর দলিল হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 1 নম্বর আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছে অতীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না। আমি আল্লাহ এক ফোঁটা বীর্য দিয়ে, এক ফোঁটা পচা বীর্য দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তার মানে আমরা যখন আসিনি তার আগে আমাদের কি ছিল না? অস্তিত্ব ছিল না। অস্তিত্ব আল্লাহ দিয়েছে, আল্লাহ পাঠালো কি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের আত্মাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের রব নই, তখন আপনি আমি সকলেই আমাদের আত্মাগুলো বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। তাহলে আমি তোমাকে পাঠালাম এই দুনিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পাঠিয়েছি এ কারণে তুমি আমার ইবাদত করবে। জিনকে মানুষকে পাঠালাম এ কারণে তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার দাসত্ব করবে, তোমরা আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। দেখেন এখানে একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। ঘটনাটি হয়তো শুনেছেন আপনারা। মরুভূমিতে একজন লোক একটা উট নিয়ে গিয়েছে, মরুভূমিতে পার হচ্ছে। মরুভূমির রাস্তা হচ্ছে বালুর রাস্তা, দুই পাশে বড় বড় পাহাড় আর বালুর রাস্তা। একবার দিক ভুলে গেলে আর দিক খুঁজে পাওয়া অসম্ভব। এরকম একজন লোক মরুভূমিতে চলতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। উটটা পাশে রেখে একটু বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নেওয়ার সময় বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই, উটটা হারিয়ে গিয়েছে। তো ওই ব্যক্তি নিশ্চিত যে এই মরুভূমি আমার পক্ষে পার হওয়া সম্ভব না, এই মরুভূমি আমি পার হতে পারবো না, নিশ্চিত আমার এখানে মৃত্যু হবে, আমার মৃত্যু ছাড়া এখানে আর কোনো পথ নেই, এই ব্যক্তি এটা নিশ্চিত। তখন ওই ব্যক্তি আর কি করবে, একটু শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে উটটা তার পাশে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে দেখছে উটটা তার পাশে দাঁড়িয়ে আছে। উটটার লাগামটা ধরে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। বাক্যটা উল্টে দিয়েছে। বাক্য মানে খুশিতে আত্মহারা হয়ে বাক্যটা উল্টিয়ে দিয়েছে, আল্লাহ তুমি আমার বান্দার, আমি তোমার প্রতিপালক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ব্যক্তির মৃত্যু থেকে জীবন পেয়ে যেমন আত্মহারা হয়ে গিয়েছে, খুশিতে বাক্য উল্টিয়ে দিয়েছে, খুশিতে বলেছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক। ঠিক কোন মানুষ যদি তওবা করে, খালিস অন্তরে যদি তওবা করে, পাপ করার পরে যদি তওবা করে, এই ব্যক্তি উট পাওয়ার পরে যতটা না বেশি খুশি হয়েছে, কোন বান্দা যদি তওবা করে এর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের জ্ঞানের অভাব, আমরা ক্ষমা চাইতে পারি না, ক্ষমা নেওয়ার সময়টা আপনার আমার হয় না। এজন্য এই দুনিয়াতে বেঁচে থেকে যদি আপনি আমি জান্নাত অর্জন করে নিতে না পারি,
তাহলে লাভ কি? কি উদ্দেশ্য আপনার? আপনার উদ্দেশ্য কি এটাই ছেলে পেলে মানুষ করবেন, 2-4-10 বিঘা মাটি করে 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 দিবেন, আর 2 তলা বাড়ি করে দিবেন, ওরা আরাম দিয়ে থাকবে, আর তারপরে আপনি চলে যাবেন, এটাই কি আপনার টার্গেট? না, এই টার্গেট যদি আপনার এটা হয় তাহলে আপনার চিন্তাধারা ভুল। এই টার্গেট এটা হতে হবে না। দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ইবনে উমর, তুমি শুনে রেখো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে বসবাস করো একজন প্রবাসী, একজন মুসাফির, একজন ফকির মিসকিনের মতো তুমি এই দুনিয়াতে বসবাস করো। আর শুনে রেখো, ইবনে উমর তার সঙ্গে যোগ করলেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা, যখন তুমি সকাল করবে তখন সন্ধ্যা করার আর আশা করিও না, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সামা, আর যখন সন্ধ্যা করবে তখন সকাল করার আশা করিও না। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এই কথা ইবনে উমর বললেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমরের কাঁধ ধরে বললেন, ইবনে উমর শুনে রেখো। আরেকটা হাদিসে এসেছে যে ইবনে উমরকে আল্লাহ রাসূল বললেন, ইবনে উমর, তুমি দুনিয়াতে বসবাস করো একজন প্রবাসীর মতো, একজন পথিকের মতো তুমি বসবাস করো। আর কি করো? ওয়া বুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তুমি মনে করছো তুমি কবরের দিকে যাচ্ছ। তুমি কোন দিকে যাচ্ছ? কবরের দিকে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে এখানে, যদি আমি মারা যাই এখন আর আমাকে নিয়ে আপনারা সবাই কবরস্থানের দিকে যাচ্ছেন, সেই সময়ের চিন্তাধারাটা কি আপনার খারাপ হবে না ভালো হবে বলেন তো? খারাপ না ভালো? অবশ্যই ভালো হবে। কারণ কবরস্থানের কাছে গেলে আপনার সব চিন্তা ভুলে যাবেন। তখন আপনার বিবেকটাতে এটাই ধাক্কা দিবে, আমাকেও আসতে হবে, আমাকেও আসতে হবে, এটা আমার বাপের কবর, এটা আমার মায়ের কবর, এটা আমার চাচার কবর, এই কিছুদিন আগে আমার ছোট ছেলেকে এখানে রেখে গেলাম। এরকম মাইন্ড সেটআপটা তখন আপনার আসবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন তুমি মনে করবে তুমি কবরে যাচ্ছ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার চিন্তাধারা যদি এটা হয়, আমার চিন্তাধারা যদি এটা হয়, তাহলে আপনার আমার দ্বারায় বড় কোনো পাপ হবে? হবে? সম্ভব? সম্ভব না। এখানে থাকে 2-1টা প্রশ্ন করি আপনাদেরকে। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কোথায় আছেন বলেন তো? মাজারে আছেন। আর আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কোথায় থাকেন, তাহলে আমি কি বলবো? রাজশাহীতে থাকি। বা যে ঢাকায় থাকে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কোথায় থাকেন, সে বলবে ঢাকায় থাকে। তো আসলে আপনিও মাঝারাঙ্গায় থাকেন না, আর আমিও রাজশাহীতে থাকি না, আর আরেকজনও ঢাকায় থাকে না। আমরা থাকি একটা সময়ের উপরে। কিসের উপরে? সময়ের উপরে থাকি। কিসের উপরে? বুঝতে পারছেন না কথা? আপনিও মাঝারাঙ্গায় থাকেন না, আমিও রাজশাহীতে থাকি না, আরেকজনও ঢাকায় থাকে না। আমরা একটা নির্দিষ্ট সময়ের উপরে থাকি। দেখেন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সূরা আসরের পুরা কুরআনের তাফসীর লিখছি। এই পুরা কুরআনের আমি তাফসীর লিখতেছি, তো সব আয়াতের তাফসীর লিখতেছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আমি সূরা আসর লিখতে গেলাম, ওয়াল আসর প্রথম শব্দ, যখন আমি সূরা আসর লিখতে গেলাম, এই আসর ওয়াল আসর, যে আল্লাহ সময়ের কসম খেলেন, কালের কসম খেলেন, এই অর্থের তাফসীর আমি খুঁজে পাচ্ছি না। কেন আল্লাহ সময়ের কসম খেলেন? কেন যুগের কসম খেলেন আল্লাহ? এই তাফসীর আমি খুঁজে পাচ্ছি না। তখন তিনি একদিন চলতে 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 বাজারে দেখছে একটা আইসক্রিমওয়ালা, বরফওয়ালা আইসক্রিম বিক্রি করছে। তিনি বলছে, ইরহামু মাইয়াযুলু রাসু মালিহি, তোমরা তার উপরে দয়া করো যার পুঁজি গলে যায়। কি বলে যায়? তোমরা তার উপরে দয়া করো যার পুঁজিটা কি হয়ে যায়? গলে যায়। আইসক্রিমওয়ালার পুঁজি কি? আইসক্রিম। আইসক্রিমওয়ালার পুঁজি বরফ। তো সেটা যদি গলে যাওয়ার পূর্বে ও বিক্রি করতে পারে, ও লাভবান হবে কি হবে না? আর সেটা যদি গলে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? সেই জন্যই ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই কথা শুনে বলছে, আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি।
কি জন্য? আল্লাহ সময়ের কসমের জন্য খেলেন যে মানুষকে দয়া করে মায়া করে আল্লাহ একটা জীবন দিয়েছে, আর এই জীবনটা মানুষের বরফের মতো গলছে। এই বরফের মতো গলার পূর্বেই যদি মানুষ তার জীবনটাকে কাজে লাগাতে পারে, বরফটা গলার পূর্বেই যদি মানুষ তার জীবনটা গলার পূর্বেই যদি মানুষ কাজে লাগাতে পারে, সেই হবে উত্তম। বুঝতে পারেনি কথা? তাহলে আপনি মাজারাঙ্গায় থাকেন না, আমিও রাজশাহীতে থাকি না, আরেকজনও ঢাকা থাকি না, আমরা কোথায় থাকি? একটা সময়ের উপরে। যখন আমার সময় হবে আমি চলে যাব, আপনার সময় যখন হবে আপনি চলে যাবেন, আরেকজনের সময় যখন হবে সেও চলে যাবে। পৃথিবীতে কেউ থাকবো না, একটা সময়ের উপরে আমরা আছি। আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। 2-1 ক্লাস হলেও আমরা পড়ালেখা সবাই করেছি, এখানে এরকম সবাই আছে। আচ্ছা, পরীক্ষার হলে এখন আমি পরীক্ষা দিতে গিয়েছি, 3 ঘন্টার পরীক্ষা দিতে গিয়েছি। এখন পরীক্ষা দিতে গিয়ে কোন ছাত্র এক একটা করে ঘন্টা শেষ হচ্ছে, আর কোন ছাত্র আনন্দিত হচ্ছে, লেখা বাদ দিয়ে আনন্দিত হচ্ছে। আচ্ছা বলেন তো, ওই ছাত্রটাকে আপনি বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন? বোকা না? ঘন্টা চলে যাচ্ছে আর ও আনন্দিত হচ্ছে, তাহলে ওকে কি বলবেন, বোকা না বুদ্ধিমান? বোকা। এই কারণে একটা করে ঘন্টা যাচ্ছে আরো আনন্দিত হচ্ছে। ঠিক আপনি আমি হলাম বোকা। কেন? আপনার আমার সময়টা চলে যাচ্ছে, কিন্তু আপনি আমি এই সময়টাকে ধরতে পারছি না। আপনার আমার কাছ থেকে সময়টা চলে যাচ্ছে, কিন্তু আপনি আমি বুঝার চেষ্টা করছি না যে সময়টাকে চলে যাচ্ছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আনসারী ব্যক্তি এসে সালাম দিলেন। ফাসাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি বলেন সবচেয়ে উত্তম ব্যক্তিকে? আইয়ুল মুমিনি আফদাল, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুল খুলক, যার চরিত্রটা ভালো সেই হলো উত্তম ব্যক্তি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তারপরে ওই ব্যক্তি আবার পাল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনি আকিয়াস, আল্লাহ রাসূল, চালাক চতুর বিচক্ষণ মুমিন কে? বিচক্ষণ চালাক বুদ্ধিমান মুমিন কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরুল মাউত, যে মৃত্যুকে অধিক হারে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তিটাই হলো আকিয়াস, বুদ্ধিমান। তাহলে আপনি আমি এই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি কি নিচ্ছি? আপনি যদি নেন তাহলে ফজরের সালাত আদায় করেছেন, জোহরের আসরের পড়েননি, তাহলে আপনার আমার কি উত্তম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেন? এবার উত্তম প্রস্তুতি নেওয়া হয়নি। আল্লাহ চায় বান্দা আমাকে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। আমি এজন্য বান্দাকে সৃষ্টি করেছি। বান্দা যদি ভুল ভ্রান্তি করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। বান্দা যদি শুধু খালি বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাই, তার প্রমাণে দেখেন সূরা কাহফের 107 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দারা শুনে রেখো, হে মুমিন বান্দারা শুনে রেখো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটা একটা আয়াত দিল। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। বান্দা ঈমান আনবে, বান্দা সৎ কাজ করবে, এর বিনিময়ে আমি আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, আমি জান্নাতুল ফিরদাউস তার জন্য প্রস্তুত করে রেখেছি। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, সব সময় তুমি জান্নাতুল ফিরদাউসটা চাইবে, সব সময় বড়টা চাইবে, তাহলে তুমি ছোটগুলা পেলেও পেতে পারো। এজন্য আপনার আমার ছেলে মেয়ে যখন পড়ালেখা করে, তখন হয়তোবা আপনি বলেন, যা কোনো মতে শুধু খালি মেট্রিকটা পাস কর, কোনো মতে শুধু ইন্টারটা পাস কর, কোনো মতে 5টা পাস কর। না, আপনি একথা বলবেন না। আপনি যদি বড়টার আশা করেন তাহলে ছোটটা পাবেন, আর আপনি আশাই করছেন ছোটটা, আপনার ছেলে ফেল করবে না তো কি করবে?
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। এজন্য আমি আপনাদেরকে সকলকে বলি, টার্গেট যদি জান্নাত না হয় তাহলে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সকলকে জান্নাতের প্রতীক হিসাবে কবুল করে নেয়, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠটা খুব কঠিন জায়গা, যেখানে আপনি আমি টিকতে পারবো না, যেখানে আপনার আমার টিকা সম্ভব না। বিচারের মাঠের ঘটনা বলতে চাচ্ছি না, তবু একটা মাথায় চট করে মনে চলে আসলো, বলে দি পরে ভুলে যেতে পারি। দেখি আপনারা এই হাদিস শুনেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ বিচার শুরু করবেন না। বিচার না শুরু করার কারণে মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ ধৈর্যহারা হয়ে যাবে, মানুষের ধৈর্য আর থাকবে না যে আল্লাহ বিচার কেন শুরু করছে না, এইটাতে মানুষ ধৈর্যহারা হয়ে যাবে। এক পর্যায়ে মানুষ এইভাবে বলবে যে আমার বিচারটা হোক, আমার যদি জাহান্নাম হয় তাও আমি রাজি, তাও আল্লাহ বিচারটা শুরু করো। বিচার শুরু হবে না, আপনি আমি ক্লান্ত হয়ে যাব। এক পর্যায়ে আপনি আমি বলবো যে জাহান্নাম হলেই হোক, বিচারটা শুরু হোক, তাও আল্লাহ বিচার শুরু করবে না। তখন ঘুরতে মানুষ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আল্লাহ আপনাকে প্রথমে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, তো আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচারটা শুরু করে। তখন আদম আলাইহিস সালাম বলবে, শোনো, আল্লাহ আজকে আমার উপরে অনেক রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে এরকম রাগ আমার উপরে কখনো হয়নি, আমার উপরে খুব রাগান্বিত হয়ে আছেন আল্লাহ, আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না। তোমরা চলে যাও নূহের কাছে। সবাই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। যাওয়ার পরে নূহ আলাইহিস সালামকে বলবে, আপনি শুধু আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে, যা হবে জাহান্নাম হলেও হবে, কোনো সমস্যা নেই, আল্লাহ যেন বিচারটা শুরু করে। তখন নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আল্লাহ ইতিপূর্বে আমার উপরে এরকম রাগান্বিত হননি, আজকে যেরকম রাগ হয়ে আছেন, অতএব আমি আল্লাহর কাছে বলতে পারবো না। তারা চলে যাবে মুসার কাছে, একই কথা বলবে, ঈসার কাছে যাবে, একই কথা বলবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা বলবে যে আমার দ্বারাই সম্ভব না, আমি আল্লাহকে এই কথা বলতে পারবো না। এক পর্যায়ে ঘুরতে সবাই চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবে যে আল্লাহ রাসূল, আপনি একটু আল্লাহকে বলেন না যেন বিচারটা শুরু হয়। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ডাইরেক্ট আল্লাহকে কোনো কিছু বলতে পারবেন না। তখন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি যখন অনেকক্ষণ করবেন, তখন আল্লাহ বলবে, মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি কিছু বলো তা গ্রহণ করা হবে, তুমি কিছু চাও তা দিয়ে দেওয়া হবে, তারপরে সে হিসাব নিকাশ শুরু হবে। তাহলে আপনাকে আমি বুঝাতে পারছি বিচারের মাঠটা কত কঠিন জায়গা? বুঝাতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উপকার করতে পারবেন না সেই দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতা সামনাসামনি মুখামুখি হবেন, এরকম মুখামুখি সামনাসামনি হবেন। লাকিয়া ইব্রাহিম আবাহু আযহার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতা সামনাসামনি হবেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার মুখটা একটু ধুলাবালি মাখা হবে, খুব চিন্তিত অবস্থায় হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, বেটা আলাম আকুল্লাক আল্লাহ তাসিনি, তার আগে বলবেন যে বেটা তুমি আজকে যা বলবে আমি তোমার সব কথাগুলো শুনে নিব, তোমার সব কথা মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আব্বা, আমি কি আপনাকে বলিনি আলাম তাসানি, আপনি আমার নাফরমানি করিয়েন না, আমি যা বলছি আপনি তাই শুনেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবে যে বেটা তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আবদানি ওয়ালা তুফতিনি ফি ইয়াউমিল আবাদি, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ করেছো, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো যে ইব্রাহিম বিচারের মাঠে তোমাকে আমি অপমানিত করব না, ইব্রাহিম বিচারের মাঠে তোমাকে
তোমাকে আমি অপমানিত করব না। আল্লাহ পিতা জান্নাতে যাচ্ছে, আমি জান্নাতে কিভাবে যাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম শুনে রাখো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। ইব্রাহিম শুনে রাখো, যারা আমার ইব্রাহিম নবীকে মেনে নেয়নি, যারা আমার নবীকে মেনে নেয়নি, আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। ও জান্নাতে যেতে পারবে না, ওর জন্য সুপারিশ তুমি করিও না আমার কাছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একজন দামি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ নবীদেরকে যত পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো অত কাউকে পরীক্ষা করেননি। এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। কি হবে আপনার আমার? আপনার টার্গেট যদি এটা না হয় জান্নাত, তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থেকে কি লাভ? কি করছেন আপনি দুনিয়াতে? সালাত আদায় করছেন না, সুদের সাথে ঘুষের সাথে সবার সাথে আপনি জড়িত। দেখেন একজনের একটা কোন বলি তাহলে বুঝতে পারবেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ একজন পণ্ডিত মানুষ, তিনাকে গিয়ে একজন জিজ্ঞাসা করছে, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা আমাকে ডাকো। হাদিসটা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ বলেছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহকে যে আমি এত ডাকি, আমরা যখনই বিপদে পড়ি তখনই আল্লাহকে ডাকি, তো আল্লাহ তো আমাদের বিপদ থেকে উদ্ধার করছে না, আল্লাহ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলছেন যে 5টা কারণে আল্লাহ তোমাদের উপরে আমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন। কয়টা কারণ? 5টা। 1, আরাফতুমুল্লাহ তুআদ্দু হাক্কাহু। 1 নম্বরে তিনি বললেন আরাফতুমুল্লাহ তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় ঠিকই জেনেছো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। এটা হলো 1 নম্বরে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহর পরিচয় সম্পর্কে। আল্লাহর কি অস্তিত্ব আছে? কথা বলেন, আল্লাহর অস্তিত্ব আছে? আছে। আল্লাহর হাত আছে? আল্লাহর পা আছে? তো এক সমাজে এক ধরনের মানুষ বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, এই কথার কোনো ভিত্তি নাই। তবে আল্লাহর আকার আছে, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহকে দেখা যাবে কোথায়? জান্নাতে। কোথায় দেখা যাবে? জান্নাতে। আর এর চাইতে আনন্দের আর কোনো বিষয় হবে না। আল্লাহকে দেখার চেয়ে আর কোনো আনন্দের বিষয় হবে না। তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহকে দেখা যায়, কিন্তু আল্লাহর আকার আকৃতি কেমন? আল্লাহর যেমন দরকার ঠিক তেমনই। আল্লাহর আকার আকৃতি যেমন দরকার ঠিক তেমনই। দুনিয়াতেই তো আপনার সাথে আমার মিল নাই, তাহলে আল্লাহর আকার আকৃতি কিভাবে আপনি আমি করব? যে আল্লাহর আকার আকৃতি যেমন আল্লাহর দরকার, আল্লাহ ঠিক তেমনই। বুঝতে পারছেন? তাহলে ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলছেন যে আরাফতুমুল্লাহ ফালাম তা'মালু হাক্কা, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো ঠিকই, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহ চায় যে তুমি জিনা করবে না, আল্লাহ চায় তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ চায় তুমি হারাম খাবে না, আল্লাহ চায় তুমি সুদ খাবে না, আল্লাহ চায় যে তুমি আমাকে ডাকবে। তো এই কাজগুলো আমরা করি না। আমরা আল্লাহর পরিচয় সবাই জানি। আমরা জানি যে আল্লাহ বলছেন আল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারি। আবার আল্লাহ বলছে আমি বান্দার সব পাপ ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলছে আমি মানুষকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারি। আমি আল্লাহ মানুষকে জীবন দিয়ে শাস্তি দিব, আবার মরে যাবে, আবার শাস্তি দিব, আবার শাস্তি দিব। এরকম ভাবে মানুষকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ দিব। তাহলে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর সবকিছু জানি। আরাফতুমুল্লাহ ফালাম তা'মালু হাক্কাহু, আল্লাহর পরিচয় ঠিকই জানি, কিন্তু আল্লাহর হক আপনি আমি আদায় করি না। 2 নম্বরে ওই সালাফ বলছে, শুনে দেখো, ওয়া ক্রাআতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি, আমরা আল্লাহর কুরআন পড়ি ঠিকই, কিন্তু ওই কুরআনের বিধিবিধান আমরা মেনে চলি না। সালাফ 2 নম্বরে বলছে ক্রাআতুমুল্লাহ ফালাম তা'মালু বিমা ফিহি, আমরা কুরআন পড়ি ঠিকই, কুরআন পড়ি, কুরআন নিয়ে আলোচনা করি ঠিকই, কিন্তু কুরআনের ভিতরে যে বিধিবিধান আছে এগুলো আমরা মেনে চলি না।
তিন, সেই ব্যক্তি বলছে ওয়া কুনতুম নুহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসি, সবাই মুখে মুখে বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানি না। ওই সালাফ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথা মুখে মুখে বলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মানি না। আর চার, তিনি বলছেন শুনে রাখো ওয়া কুনতুম নালানু ইল্লা ইবলিস ওয়া আতাতুমুহ, তিনি 4 নম্বরে বলছেন শুনে রাখো আমরা সবাই বলি যে ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস শয়তান, কিন্তু আমরা যে কাজকর্ম করি সে ইবলিসের আনুগত্যই করি, ইবলিসকেই মানি, কিন্তু আমরা মুখে মুখে শুধু বলি যে ইবলিস ভালো না। 5 নম্বরে ওই সালাফ বলছেন ওয়া খামসাতু উয়ুবাকুম ওয়া আখাযতুম বিমা ফি উয়ু, তিনি বলছেন যে শুনে রাখো আমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আমরা অন্যকে নিয়ে ব্যস্ত হই। নিজেই যে জাহান্নামের দিকে যাচ্ছি, নিজেই যে দোজখের দিকে যাচ্ছি, নিজেই যে খারাপ পথে চলছি, এটাতে ব্যস্ত আমি নিজে না হয়ে আমি আরেকজনকে নিয়ে ব্যস্ত হই। এই 5টা কারণে আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন, এই 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না, এই 5টা কারণে আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন। আজকের সম্মানিত এই বৈঠকের যতজন উপস্থিত আছেন, ভ্রাতৃমণ্ডলী যতজন উপস্থিত আছেন, আমি যদি একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই 5টার সাথে আপনি আমি জড়িত আছি কি নাই বলেন তো? সবাই জড়িত, ইল্লা মাশাআল্লাহ 2-1 হয়তো বাদে। ঠিকই আল্লাহর পরিচয় জানি, ফজরের সালাতে উঠবো না, তাহলে এটা আল্লাহর বিধান মানা হলো? হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকই বলি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলো করতে বলেছেন সেগুলো পালন করি, সেগুলো পালন করি। আপনি এখানে আসলেন, আমি দেখলাম আপনি সিগারেট খেয়ে এখানে আসলেন, আপনি এখানে আসলেন এশারের সালাত পড়েননি, এখানে ঢুস করে এসে বসে পড়লেন, আপনার জীবনে কি ফায়দা হবে বলেন? আপনার জীবনে কি ফায়দা হবে? আপনি কি ফায়দা এখান থেকে নিতে এসেছেন? আমাকে ভালোবাসা দেখিয়ে আপনার কি লাভ হবে? আপনি আপনার জন্য কিছু করুন। এই জন্য এই সালাফ বলেছেন যে ওয়া খামিসাতু উয়ুবাকুম আখাযতুম বিমা উয়ুবিকুম, যে তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে তোমরা অন্যকে নিয়ে ব্যস্ত হও। নিজেই যে জাহান্নামের দিকে যাচ্ছ, নিজেই যে জাহান্নামের দিকে ঢলে পড়ছো, এই দিকে তোমার কোনো খবর নেই, তুমি অন্যজনকে নিয়ে ব্যস্ত হয়েছি। ও খুব খারাপ, ওই সুদ খায়, ওই ঘুষ খায়, ও জিনা করে, ও ব্যভিচার করে, ও সব কাজের সাথে জড়িত, কিন্তু আপনি যে করেছেন আপনারটা কে বলবে বলেন? এজন্য বলছেন যে নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে নিয়ে ভাবো। ও কি করছে করুক, তাতে যায় আসে না, তুমি তোমাকে নিয়ে একটু ভাবো। তুমি যদি তোমাকে নিয়ে ভাবো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কি করছো। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুদ্ধিমান সে যে নিজের সমালোচনা করে, বুদ্ধিমান সে যে নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে, আর বোকা সে যে অন্যের দোষ ত্রুটি খুঁজে। তাহলে আপনাকে আমাকে বুদ্ধিমানের পরিচয় দিতে হবে, নিজের দোষ ত্রুটি খুঁজতে হবে। আজকে আপনি যদি এখনই মারা যান, এই গায়ে আপনার একটা দামি জ্যাকেট আছে, এটা রাখবে না ভাই, খুলে সবগুলো খুলতে যখন না পারবে তখন কেচি দিয়ে কাটবে, ব্লেড দিয়ে কাটে কেটে কেটে আপনাকে উলঙ্গ করিয়ে গোসল করিয়ে 3টা কাফনের কাপড় দিয়ে আপনাকে ওই অন্ধকার মাটির কবরে রেখে আসা হবে। একটু ভাবেন, একটু চিন্তা করেন, আপনার হুঁশ জ্ঞান কোথায় গেছে? আপনি কি চিন্তা ভাবনা করছেন? আপনার চিন্তা ভাবনাকে আপনি একটু লাথি মারেন যে আপনি যে চিন্তা করছেন ওগুলো ভুল। এই পথে যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে যদি আপনি না আসতে পারেন, তাহলে আপনার যে চিন্তাধারা, এই চিন্তাধারা আপনাকে জাহান্নাম ছাড়া কোথাও নিয়ে যাবে না। আমি একটা ঘটনা আপনাদেরকে এখন বলবো। একদিন বলেছিলাম, সংক্ষিপ্তভাবে বলবো, আশ্চর্য হয়ে যাবেন। আপনাকে আমাকে হতে হবে মুসআব বিন উমাইরের মতো। কার মতো? নামটা বলেন। মুসআব বিন উমাইর। কার মতো বললাম? মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর কেমন দেখবেন, একটু পরিচয় দিতাম। মুসআব বিন উমাইরের চেহারা আর রাসূলের চেহারার মিল ছিল। তার চেহারা আর রাসূলের চেহারার কি ছিল?
মিল ছিল। তো মুসআব বিন উমাইর আপনি একটা পোশাক কয়দিন পরেন? যতদিন না ছিঁড়ে ময়লা হয় আবার ধুয়ে পড়েন। কিন্তু আমি যে যুবকের কথা বলছি ইনি হচ্ছে মুসআব বিন উমাইর, একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। কয় দিনের? 3 দিনের বেশি পরতেন না। তো এই মুসআব বিন উমাইর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে, কাবা ঘরে এইভাবে ঠেস দিয়ে গুনগুন গুনগুন করে কুরআন তেলাওয়াত করছে। তখন আল্লাহ রাসূলকে গিয়ে এই মুসআব বলছে, চাচা আপনি কি পড়ছেন, আপনি কি পড়ছেন? তখন আল্লাহ রাসূল বলছে, ভাতিজা আমি আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটা নাজিল করেছে এই মহাগ্রন্থ আল কুরআন আমি তেলাওয়াত করছি। তখন মুসআব বিন উমাইর বলছে, চাচা আমিও পড়বো, আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাতিজা এইভাবে তো পড়া যাবে না, আগে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে, তারপরে তুমি সে না হয় কুরআন পড়তে পারবে। তখন মুসআব বিন উমাইর বলিষ্ঠ কণ্ঠে বলে উঠছে, চাচা কি করতে হবে আপনি শুধু বলেন, আমি আপনি যে কুরআন তেলাওয়াত করছেন, আপনার উপরে যে কুরআন নাজিল হয়েছে এই কুরআনটা আমি পড়তে চাই, কি করতে হবে আমাকে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা তোমাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে মুসআব বিন উমাইর বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলে উঠলেন। মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করে ফেলে দিলেন, তখন গোত্রের লোকেরা যখন জানতে পারলো, মুসআবের মা যখন জানতে পারলো যে মুসআব ইসলাম গ্রহণ করে ফেলেছে, তখন মুসআবকে ডেকে পাঠিয়েছে ওর মা, মুসআবের মা মুসআবকে ডেকে পাঠিয়ে বলছে, বেটা তোমাকে খুব আদর করে যত্ন করে আমি মানুষ করেছি, আর তুমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো, বেটা তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, আমি মুসআবের মা বলছি আমি আজকে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, আমি আজকে থেকে খাওয়া দাওয়া করবো না, এইভাবে যদি আমার মৃত্যু হয় হবে আমি খাওয়া দাওয়া করবো না। তখন মুসআব দেখেন কেমন যুবক, মুসআব বলছে, মা শুনে রেখো, ও আমার মা শুনে রেখো, তোমার মামা তুমি যদি না খেয়ে এভাবে মরে যাও, আনফামিয়া মাররা, হে আমার মা শুনে রেখো, তুমি যদি না খেয়ে থেকে এভাবে মরতে মরতে 1000 বার মরো, মা শুনো তুমি যদি না খেয়ে থেকে থেকে 1000 বার মরো আর জীবিত হও, লা আরজি মিন দীনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করব না। কোন যুবক চিন্তা করেন, এখনই তওবা করবেন, ফজরের সালাত আপনি আদায় করবেন না, এই কোন যুবক তাহলে একটু চিন্তা করেন। মাকে বলছে, মা ওয়া ইন নাফসাকা আনফামিয়া মাররা, তোমার আত্মা যদি মরতে মরতে 1000 বার মরে, লা আরজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করব না। এই কথা বলে মুসআব বিন উমাইর যখন যে মুসআব বিন উমাইরের ঘটনা বলছি, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে পতাকা তুলে দিলেন, মুসআব যাও যুদ্ধ করো। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধের সময় আবার মুসআবকে আল্লাহ রাসূল বলছে, মুসআব শুনে রেখো, আনসারী দলের পক্ষ থেকে তুমি হকদার, তুমি পতাকা ধরে রেখো। পতাকা ধরে রেখে মুসআব যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ডান হাত দিয়ে পতাকা ধরে আছে মুসআব, কাফেরেরা ডান হাতটা কেটে ফেলে দেয়, তারপরে বাম হাত দিয়ে পতাকাকে রক্ষা করছে মুসআব, এক পর্যায়ে বাম হাতটা কেটে ফেলে দেয় মুসআবের। তখন মুসআব মাথা এবং কাঁধ দিয়ে পতাকা ধরে রাখার চেষ্টা করে, পিছন দিক থেকে কাফেরেরা এসে মাথা থেকে গোড়াটা আলাদা করে দেয়, মুসআব মারা গেল। যখন মুসআব মৃত্যুবরণ করলো, তখন কাফেরেরা সবাই চিৎকার দিয়ে বলল, এই মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি, মুহাম্মদ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ আর নাই, মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি। এ কথা কেন বলেছিল বলেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চেহারার সাথে মুসআবের চেহারার কি ছিল? মিল ছিল। এই কারণে তারা বলছে মুহাম্মদ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতে তীর লাগলো, তীর লাগে দাঁত থেকে রক্ত বের হচ্ছে। এমন পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবীর কথা বলে রাখি, সাদ বিন আবি ওয়াক্কাস, কি নাম বললাম? সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি দেখতে পেলেন রাসূলের দাঁতে তীর লেগেছে,
তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন যে তীর লাগলে আমাকে লাগুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তীর না লাগে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়িয়ে গেলেন, একটা নয় দুইটা নয় ৮১টা তীর সেই সাদ বিন আবি ওয়াক্কাসের গায়ে লেগেছিল। তাহলে কোন যুবকের কথা আপনাদেরকে বলছি, চিন্তা করেন। কয়টা তীর লেগেছিল? ৮১টা তীর লেগেছিল। আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর, উমর, আলী তিনজন নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠছেন, আর কাফেররা দেখতে পাচ্ছে যে আল্লাহ রাসূলকে নিয়ে চলে যাচ্ছে উহুদ পাহাড়ের উপরে। কাফেররা পিছন দিক থেকে ধাওয়া করছে যে মুহাম্মদকে আজকে বেঁচে থাকা যাবে না, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। যখন কাফেররা পিছন দিক থেকে ধাওয়া করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে, তখন উহুদ পাহাড় করেছে কি, যেন উহুদ পাহাড় একটা মানুষ। উহুদ পাহাড় করেছে কি, উহুদ পাহাড় রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন ধরতে না পারে। উহুদ পাহাড়টা রাস্তা ঘুরিয়ে দিয়েছে। কাফেররা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর খুঁজে পেল না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠেছে, যখন আবু বকর, উমর, আলী যখন তারা আছে, তখন উহুদ পাহাড়টা এরকম থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। তখন আল্লাহ রাসূল একটা লাঠি নিয়ে উহুদকে বলছে, এই উহুদ, এই উহুদ, কাঁপছো কেন? তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদকে সাহাবীদেরকে বলছে, ও সঙ্গী সাথীরা শোনো, নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। উহুদ এমন একটা পাহাড়, উহুদও আমাদেরকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনা, আর আমরাও উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই কথা কেন বললেন বলেন তো? ওই যে রাস্তা ঘুরিয়ে দিলেন উহুদ, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। উহুদ এমন একটা পাহাড় যে উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। এখনো মুসাব বিন উমাইরের ঘটনা শেষ হয়নি। মুসাব বিন উমাইরের দেহটা একদিকে পড়ে আছে, মাথাটা আরেকদিকে পড়ে আছে। এইদিকে যখন আল্লাহ রাসূল উহুদ পাহাড় থেকে নেমে আসেন, নেমে এসে আল্লাহ রাসূল দেখেন মুসাব বিন উমাইর একজন ধনী পরিবারের ছেলে, তিনি বাড়িতে থেকে কখনো খাইতে পায়নি, এরকম দিন মুসাব বিন উমাইরের যায়নি। কিন্তু যখন তিনি দাওয়াতি কাজ করতে গেলেন, আল্লাহ রাসূল যখন তাকে মদিনায় পাঠিয়ে দিলেন, যাও দাওয়াতি কাজ করো, দাওয়াতি কাজ করতে গিয়ে ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইসবিরু ওয়াহদাহু কামা যুরফু দাওয়াতুল মুস্তালজাম, একাই তিনি সংগ্রাম করেছেন, একাই বিপ্লব করেছেন, একাই ধৈর্য ধারণ করেছেন, না খেয়ে থেকেছেন অনেকদিন, কিন্তু মানুষের কাছে লজ্জায় চাইতে পারেন যে আমাকে খাদ্য দেন। এরকম অনেক দিন হয়েছে মুসাব বিন উমাইরের, কিন্তু মুসাব বিন উমাইর কোনোদিন মানুষের কাছে খাদ্য চাইতে পারেনি। কেন? তিনি একটা ধনাঢ্য পরিবারের ছেলে, উনি গিয়ে যদি মানুষের কাছে চায় তাহলে কেমন লাগবে, এজন্য তিনি একাই ধৈর্য ধারণ করেছেন, নিজের ভিতরের বিষয়গুলো রেখে দিয়েছেন, মানুষের কাছে চাইতে পারেনি। এই মুসাব বিন উমাইরের কথা আমি আপনাদেরকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড় থেকে নেমে আসলেন, নেমে আসার পরে মুসাবের কাছে গিয়ে বলছেন, হে মুসাব, তোমাকে আমি নিয়ে এসেছিলাম একটা ধনাঢ্য পরিবার থেকে। হে মুসাব, তোমাকে আমি নিয়ে এসেছিলাম একটা ধনী পরিবার থেকে। হে মুসাব, তোমাকে আমি নিয়ে এসেছিলাম একটা দামি পরিবার থেকে। মক্কার বুকে তোমার মতো সুন্দর ছেলে আর নেই, তোমার মতো কোকড়ানো চুল আর কারো নেই, তোমার মতো সুন্দর চুল আর কারো নেই। এই কথা বলছেন আর আল্লাহ রাসূল কান্না করছেন, এই কথা বলছেন আর কান্না করছেন আল্লাহ রাসূল। মানুষরা এসে, সঙ্গী সাথীরা এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, মুসাবের গায়ে যে জামাটা আছে, মুসাবের গায়ে যে জামাটা আছে, মুসাবকে কাফন যখন পরাচ্ছি, যে জামা দিয়ে আমরা কাফন পরিয়ে তাকে মাটি দিব, মুসাবের মাথাটা যদি ঢাকতেছি তাহলে পায়ের দিক ফাঁকা থাকতেছে, আর পায়ের দিক যখন ঢাকতেছি তখন মাথাটা ফাঁকা থাকছে। আল্লাহ রাসূল কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাবের মাথাটা ঢেকে দাও, পাতে ঘাস দিয়ে দাও, এভাবে মুসাবকে ঢেকে দাও। তখন সাহাবীরা তাই করলো, আর আল্লাহ রাসূল ঠস ঠস করে কান্না করছেন আর বলছেন, হে মুসাব, তোমাকে নিয়ে এসেছিলাম ধনী পরিবার থেকে, বিদায়ের মুহূর্তে, বিদায় কালে তোমাকে যে একটা কাপড় আমি উপহার দিব তা আমি দিতে পারছি না, আমি তোমাকে কোনো কিছু বিদায়ের সময় উপহার দিতে পারছি না। এই হলো মুসাব বিন উমাইরের ঘটনা। এই কথা বলতে না বলতেই জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওই যে যারা আকাবার শপথে ওয়াদা করেছিল মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আল্লাহ মুসাবকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে আমি এই মুসাবের ঘটনা বলতে গেলে আরো লম্বা ঘটনা আপনাদেরকে বলতে পারবো। কিন্তু দেখেন এই যুবকদের চিন্তা ভাবনা কি ছিল দেখেন। একজনের কথা শোনালাম যে মুসাব বিন উমাইর, আরো যদি শোনাই আপনি আশ্চর্য হয়ে যাবেন। শোনাবো শেষে, তার আগে একটু আপনাদের পরিচয়টা একটু জেনে নিই কিভাবে আপনি চলছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান অনুযায়ী যদি আপনি চলতে না পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আপনি চলতে না পারেন, তাহলে এই জীবনটা আপনার জন্য বৃথা, কোনো কিছুই হবে না এই জীবন দিয়ে। টার্গেট যদি আপনার জান্নাত না হয়, এই জীবন দিয়ে আপনার কি লাভ? আপনি যদি মনে করেন যে না আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি আর না পড়ি তাতে কি হবে, আমার ঈমান আছে, বড় ভাই আপনাকে বলি, আপনি যদি শুধু ঈমান নিয়েই বেঁচে থাকেন, হ্যাঁ ঈমান থাকা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে জান্নাতে যাবে ঠিক আছে, কিন্তু আপনি কোনো কিছুই করেন না আর আপনি মনে করছেন আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে, এই মনে করে বসে থাকলে হবে না। এজন্য আপনাকে সঠিক পথে আসতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 108 থেকে 7 থেকে 8 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যে ঈমান আনবে, সৎ কাজ করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, আমি যদি এখন আলোচনা করি, যেগুলো নিয়ে এসেছি যদি ধারাবাহিকভাবে আলোচনা করি, দুই একটা হয়তো ছুটে যাবে, কিন্তু যেগুলো নিয়ে এসেছি যদি ধারাবাহিকভাবে আলোচনা করি 2-3 ঘন্টায় আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আপনাকে আমি এতটুকু বলি, কবরের শাস্তি খুব কঠিন, কবরের আযাব খুব কঠিন, সহ্য করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর যে ফেরেশতা পিটায়, ও চোখে দেখে না, ও কানে শুনে না, কি পরিমাণে আপনাকে শাস্তি দিচ্ছে, কি পরিমাণে আমার উপরে আঘাত করছে, সে বুঝতেছে না, বারবার এভাবে আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাথরটা যে হাতুড়িটা দিয়ে পিটানো হবে, ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়কে সামান্য আঘাত করা হয়, তাহলে সেই পাহাড়টা ধূলিকণা হয়ে উড়িয়ে যাবে। এই পাথর দিয়ে আপনাকে আমাকে পিটানো হবে, এই হাতর দিয়ে আপনাকে আমাকে মারা হবে। তাহলে চিন্তা করেন আপনার আমার পরিস্থিতিটা কি হবে। আপনি কি আমি পারি না মুসাব বিন উমাইরের মতো যুবক একজন হতে? বাতিলের সাথে কখনো আপোষ করব না। আজ থেকে যতক্ষণ এই দেহে শ্বাস থাকবে, যে যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে, সত্যের পথে থাকবো, কখনো ভুল পথে যাব না। আজকে আমি মাজারাঙ্গার যুবক সমাজদেরকে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাজারাঙ্গার অধিকাংশ যুবক ছেলেরা নিশাতে, জুয়াতে আর জেনায়, এই তিনটাতে লিপ্ত হয়ে পড়েছে। আপনি কি আমার কথাতে রাগ হচ্ছেন? রাগ হবেন না। আমার চোখে যেটা পড়ে সেটা আমি কিন্তু বাড়িতে আসলে বেশি দিন থাকি না, 1 দিন 2 দিন 3 দিন আবার চলে যাই, আবার 2-1 সপ্তাহ পরে আবার চলে আসি। তো আমি আসলে মাঝে মধ্যে আমার চোখে যেটা পড়ে যে নিশা, জুয়া আর জেনা, এই তিনটাতে মাঝারাঙ্গার লোক একদম পরিপূর্ণ হয়ে পড়েছে। জেনাতে লিপ্ত হয়েন না, ধ্বংস হয়ে যাবেন। এই যে জেনার কথা বলতে গিয়ে চট করে একটা হাদিস মনে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা ইয়াজহারু ফি কওমিন আল ফায়শাকাত, যখনই কোন জাতির ভিতরে, যখনই কোন সমাজে, যখনই কোন মহল্লায় জেনা প্রকাশ হবে, ইল্লা ফাশা ফি মাক্তাউন, তখন তার মধ্যে 2টা বিপদ হবে। 1, হঠাৎ মরণ হবে। 2, ওয়াল আওজা লাম ইয়াকুন ফি আসলামিহিম, তার এমন অসুখ হবে যে অসুখটা বংশে কোনোদিন হয়নি, তার এমন অসুখ হবে যে অসুখের ঔষধ ডাক্তার খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, ও মাজারাঙ্গার যুবক ভাই, আপনি তো আমাকে ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসি, আমরা তো চাই জান্নাতে একসাথে যাব, সৎ আমল করব, ভালো কাজ করব, জান্নাতে একসাথে থাকব। আপনি কেন নিশা, জুয়া, জেনায় লিপ্ত হয়ে আপনার পরকাল আপনি নষ্ট করছেন? ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর পথে। এই পথে থাকলে হবে না। আমি যখন আসলাম তখন কয়েকজনের মুখে আমি এই কথাটা শুনতে পেয়েছি, খুব দুঃখজনক একটা কথা, যে এই যে সুয়ারি মাজারাঙ্গা রওশন পাড়া বলছে এই এলাকার এই গ্রামের লোকেরা সবই পারে। কি বলছে? সবই পারে। এরা গান বাজনাতেও আছে, এরা মাহফিলও আছে, এরা ড্যান্সের জায়গাতেও আছে, এরা সব জায়গাতে আছে, এরা সবই পারে। এই কথা কি সত্য?
সত্য? আল্লাহ হেফাজত করে। ভাই শুনেন, এই নিঃশ্বাসটার যদি মানুষ গ্রান্তি দিতে পারত তাহলে মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব ছিল। কিন্তু মানুষ যেহেতু জানে না তার মরণ কখন হবে, তার মৃত্যু কখন হবে, এটা মানুষ জানে না, এই কারণেই মানুষ বেপরোয়া হয়ে চলছে। মানুষ যদি জানতো যে তার মৃত্যুটা তার খুব সন্নিকটে, মানুষ যদি জানতো তার মৃত্যুটা খুব কাছেই, মা তার মৃত্যু ধরবে ধরবে ভাব, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ এরকম পাপকাজে লিপ্ত হতো না। ও রোশনপাড়া জামাতের মুসল্লিদেরকে সকলকে অনুরোধ করে বলবো, ভাই সব সময় সত্য কথা বলবেন, সব সময় হকের পথে থাকার চেষ্টা করবেন, সব সময় এরকম দিন পরিবেশের ভিতরে থাকার চেষ্টা করবেন। কেন আপনি গান বাজনায় যাবেন? কেন আপনি গান বাজনায় জুয়ায় জেনায় লিপ্ত কেন হবেন? কেন হয়ে আপনি পরকাল হারাবেন? আজকে মাঝারাঙ্গায়, ইতিপূর্বে আমি দেখেছি মাঝারাঙ্গার গ্রামে গ্রামে মাহফিল গুলো হতো, এখন মাহফিল বন্ধ হয়ে গিয়েছে। এটাই মনে হয় মাঝারাঙ্গার আজকের প্রথম মাহফিল আমার কাছে মনে হচ্ছে যেটা। তাহলে আজকে গানের যদি একটা গান বাজনার আয়োজন করা হয়, সেখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক আপনার মন আনন্দিত হয়। কিন্তু এখানে তো আমি কণ্ঠ দিয়ে আলোচনা করে আপনার মনকে আমি পাগল করতে আসিনি, আমি আপনাকে এখানে তিতা কথা বলতে আসছি, যেন আপনার বিবেকটাকে বুলেটের মতো ধাক্কা দেয় যে না, আমি যেটা করছি সেটা ভুল করছি, আমি যেভাবে চলছি সেটা ভুল করছি। দেখেন, আরো একটা কথা শুনেছি যে মসজিদে কাদেরকে দায়িত্ব দিব হুজুর? কাকে মসজিদের দায়িত্ব দিব? যাকে মসজিদের দায়িত্ব দিয়েছি ও নিজেই নামাজ পড়ে না। এ কথা সত্য? সর্দার পড়ে না, কেশিয়ার পড়ে না, লাইফ সর্দার, সেক্রেটারি, এরাই ঠিক মতো নামাজ পড়ে না, তাহলে মসজিদটা আবাদ হবে কি করে বলেন? সম্মানিত উপস্থিতি, আমার কথায় মন খারাপ না করে আমি যতটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন, ফিরে আসি আল্লাহর পথে, তওবা করে ফিরে আসি। একটা কথা এখন বলে রাখি, মনে রাখবেন, শেষে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই দেহে যতক্ষণ শ্বাস থাকবে, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে, এই দেহটা যতক্ষণ নড়াচড়া করতে পারবেন, এই দেহে কাজ করার শক্তি যতক্ষণ আপনার থাকবে, এই দেহে বাক শক্তি যতক্ষণ আপনার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত একদম মরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আর কোনোদিন ছাড়বো না, এই প্রতিজ্ঞা করে এখান থেকে উঠবেন। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একজনের কথা বলছিলাম, মুসাব বিন উমাইর। কি নাম বললাম? মুসাব বিন উমাইর। আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাই, শুনে অন্যদিকে আলোচনা করি। খুব বেশি আলোচনা আপনাদের কাছে করব না, কারণ আমি আজকে রাত্রেই আবার রাজশাহীতে চলে যাব। 11টা 13 ট্রেন আমার, এজন্য আর আধা ঘন্টার মতো আপনাদের সাথে আলোচনা করব, তারপর এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলছি যে আপনাকে আমাকে হতে হবে মুসাব বিন উমাইরের মতো, আপনাকে আমাকে হতে হবে খুবাইবের মতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন? শুনেছেন? শুনলেও ভুলে গেছেন, বলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইবকে সহ 60 জনকে এলাকায় পাঠিয়ে দিলেন যে যাও, ইসলামের প্রচার প্রসার করো, ইসলামের দাওয়াত মানুষদেরকে দাও। তো একটা গোত্রের নাম ছিল মুজারা, মনে রাখবেন, একটা জায়গার নাম ছিল মুজারা। এই মুজারার গোত্রের লোকেরা এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তার সঙ্গীদের সাথে প্রতারণা করলো। এই মুজারা নামক লোকেরা, গোত্রের লোকেরা 68 জনকে হত্যা করে ফেললো। 68 জন হত্যা করে ফেললো। আর আমি যে যুবকটার কথা বলছি, তিনি হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এত মধুর কণ্ঠে কুরআন মাজিদ তেলাওয়াত করতে পারতেন, এত সুমধুর কণ্ঠে কুরআন মাজিদ তেলাওয়াত করতে পারতেন। মাঝে মধ্যে আল্লাহ রাসূল খুবাইবের কাছে গিয়ে বলতেন, খুবাইব তুমি একটু কুরআন তেলাওয়াত করো, তুমি যদি কুরআন তেলাওয়াত করো তাহলে তোমার কুরআন তেলাওয়াতটা শুনে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে মাঝে মধ্যেই আল্লাহ রাসূল খুবাইবের কাছে গিয়ে বলতো, খুবাইব তুমি একটু কুরআন তেলাওয়াত করো, তুমি যদি কুরআন তেলাওয়াত করো, তোমার কুরআন তেলাওয়াতটা শুনলে আমার অন্তরটা জুড়িয়ে যায়, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, তুমি একটু কুরআন তেলাওয়াত করো। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রেখেছেন আর 68 জনকে হত্যা করে ফেলেছেন। একজন সেখান থেকে পালিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল 68 জনকে হত্যা করে ফেলেছে আর খুবাইবকে বেঁধে রেখেছে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন।
খুবাইবকে বেঁধে রেখেছে এমন এক জায়গায়, মাঠের এমন এক প্রান্তে বেঁধে রেখেছে, সেখানে যেন না খেয়ে মানুষজন থেকে যেন ছাড়িয়ে নিয়ে আসতে না পারে, এরকম একটা জায়গায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে সেখানে অনেক দিন বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে অনেক দিন পর গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গিয়েছে যে বেঁচে আছে না মরে গেছে। কাফেরেরা দেখতে গিয়েছে অনেক দিন পরে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছে না মরে গেছে। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে বেঁধে রেখেছে, ঘরের কাছে যেতে না যেতেই ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছে। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রেখেছেন, অনেক দিন পরে গিয়ে দেখছেন যে মরে গেছে না বেঁচে আছে। তো ওই ঘরের কাছে যেতে না যেতেই দেখছে ওই ঘর থেকে শব্দ আসছে, কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন করে শব্দ ভেসে আসছে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞাসা করছে, খুবাইব ব্যাপার কি? তোমার ঘরের পিছনে এসব ফলের খোসা, যে ফলগুলো এই গ্রামে হয় না এরকম ফলের খোসা, অমৌসুমী ফলের খোসা তোমার ঘরের পিছনে পড়ে আছে, এগুলো তুমি কোথা থেকে পেলে আর এগুলো তুমি কিভাবে পেলে? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাযা মিন ইনদি রাব্বি, এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার নিকটে এসেছে। আল্লাহু আকবার। খুবাইবের চেহারা আরো ভালো হয়ে গিয়েছে, আগে যে চেহারা ছিল আরো সুন্দর চেহারা হয়ে গিয়েছে। এমন ফল যে ফলগুলো আবাদ হয় না, এমন ফল যেই ফলের খোসাগুলো কেউ দেখেনি ওই গ্রামের কাফেররা গিয়ে জিজ্ঞাসা করছে, খুবাইব ব্যাপার কি? তোমার ঘরের পিছনে এইসব ফলের খোসা দেখলাম, এগুলো তো এই গ্রামে চাষ হয় না, আবাদ হয় না, এগুলো তো অমৌসুমী ফলের খোসা, এগুলো তুমি কোথায় পেলে? তখন খুবাইব বলছে, হাযা মিন ইনদি রাব্বি, এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার নিকটে এসেছে। তখন তারা বলছে, শোনো, এইভাবে তোমাকে বেঁধে রাখলে তোমাকে আমরা মারতে পারবো না, তোমাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। খুবাইবকে বলছে, খুবাইব তুমি খুব বুদ্ধিমান ছেলে, তুমি খুব চালাক ছেলে, তুমি খুব ভালো ছেলে। খুবাইব শোনো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করো, আমরা তোমাকে ছেড়ে দেব, আমরা তোমাকে ছেড়ে দিব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় বলে উঠলেন, শুনে রেখো, তোমরা আমার সঙ্গী সাথী 68 জনকে হত্যা করেছো, কারো কান তুলে নিয়েছো, কারো নাক তুলে নিয়েছো, কারো দেহ থেকে কারো হাত আলাদা করে দিয়েছো, কারো পা আলাদা করেছো, কারো মাথা আলাদা করে দিয়েছো। শুনে রেখো, আমিও জানি আমার মৃত্যুর পরে, আমাকে ফাঁসি দেওয়ার পরে তোমরা আমার শরীর থেকে এক একটা করে চোখ তুলে নিবে, নাক ছিঁড়ে নিবে, কান তুলে নিবে, আমার দেহ থেকে আমার হাত আলাদা করে দিবে, আমার পা আলাদা করবে, আমার বডি থেকে তোমরা টুকরে টুকরে মাংস ছেড়ে দিবে। শুনে রাখো, আজকে আমার সঙ্গীর উপরে আর আমার উপরে যত অত্যাচার করা হবে, যত জুলুম করা হবে, সব আল্লাহর উদ্দেশ্যে করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনে রাখো, আজকে যদি তোমরা আমার চোখ তুলে নাও, নাক তুলে নাও, কান তুলে নাও, বডি থেকে আলাদা আলাদা টুকরা টুকরা করে রেখো, মনে রেখো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার প্রত্যেকটা টুকরার পৃথক পৃথক বরাকা দান করবে। সুবহানাল্লাহ, কি যুবক, কি মেজাজ! বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে পারবো না, তবে শুনে রেখো, তোমরা আমার সঙ্গী সাথীকে হত্যা করেছো, তাদের এইভাবে হত্যা করেছো, টুকরা টুকরা করে কেটেছো, কিন্তু শুনে রাখো, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে এইভাবে হত্যা করবে, এভাবে টুকরা টুকরা করবে, এটাও আমি জানি। শুনে রাখো, আজকে আমাদের উপরে যত জুলুম করাই হোক না কেন, যত অত্যাচারী করাই হোক না কেন, সব হবে আল্লাহর উদ্দেশ্যে। আর শুনে রেখো, আর একটা কথা মনে রাখো, এই প্রত্যেকটা টুকরার আলাদা আলাদা বরকত আল্লাহ আমাদেরকে দান করবে। আল্লাহু আকবার। কি যুবক! এই কথা বলার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাবা, আল্লাহ যারা আমার সঙ্গী সাথীকে হত্যা করেছে আমাকেও হত্যা করবে, আল্লাহুম্মা আহসিহিম আদাবা, আল্লাহ তুমি তাদেরকে প্রত্যেককে গুনে গুনে রাখো, ওয়াকতুলহুম বাদালা, আল্লাহ তুমি একবারে তাদেরকে ধ্বংস করে দাও, ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, আর তাদের একটাকেও তুমি বাঁচিয়ে রাখিও না, তুমি সবাইকে একেবারে ধ্বংস করে দাও। ওই মুজারার গোত্রের উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যায় না, ওই মুজারার গোত্রে আজ পর্যন্ত কোনো প্রাণী টিকতে পারে না,
ওইখানে কোনো গাছপালা টিকতে পারে না। এই বদদুয়ার কারণে মুজারার লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে। এখনো ঘটনা শেষ হয়নি, ঘটনা অনেক লম্বা। বলতে গিয়ে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। তাদের উপরে কিরকম ভাবে কষ্ট দেওয়া হয়েছে, তাদের উপরে কিরকম জুলুম করা হয়েছে, তাদের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে। তারা চেয়েছিল যে কোনো মূল্যে যেন আমাদের জান্নাত হয়, দুনিয়ার শাস্তি না, যে কোনো মূল্যে যেন আমার শাস্তি মানে আল্লাহ যেন জান্নাত দেয়। দেখেন এখানে আরেকটা ঘটনা মনে পড়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এটা শুধু মনে রাখিয়েন। এখন এখানে বলি, যে কোনো একটা যুদ্ধ সংগঠিত হচ্ছে, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, এই যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি, এই যুদ্ধে যদি আমি ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমি কি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, তুমি যদি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আর এই যুদ্ধে করতে গিয়ে যদি তুমি শাহাদাতে তোমার মৃত্যুবরণ হয়, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে। এই জান্নাতের কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তির হাতে কিছু খেজুর ছিল, আরো কিছু জিনিস ছিল, সবগুলো নিচে এভাবে ফেলিয়ে দিয়ে ওই ব্যক্তি দুর্বার গতিতে যুদ্ধ করছে। করতে করতে অনেকগুলো কাফেরকে মেরে ফেলে দিয়েছে। এক পর্যায়ে ওই ব্যক্তিও শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সঙ্গী সাথীরা শুনে রেখো, এই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে তাদের চিন্তাধারা কি ছিল? জান্নাত, যে কোনো মূল্যে জান্নাত আমার চাই, যে কোনো মূল্যে আমাকে জান্নাত পেতে হবে, যেভাবেই হোক আমাকে জান্নাত দরকার। কিন্তু আপনার আমার টার্গেট কি? আপনার আমার টার্গেট হলো দুনিয়া। দুনিয়া চাই, দুনিয়া চাই। এজন্যই আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর। শুনে রেখো পৃথিবীর মানুষ, তোমাদের চাওয়া, তোমাদের আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত মিটবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমার পেটে ও মুখে না পড়ে, ততক্ষণ পর্যন্ত তুমি সোজা হবে না। তোমার আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে। আলহাকুমুত তাকাসুর, মানুষের আশা আরো চাই, আরো চাই, আরো দরকার, আরো দরকার, আরো পাইতে হবে, আরো কিছু করতে হবে। দুতলা আছে, আরো তিনতলা কি করে করা যায়? এক বিঘা আছে, আরেক বিঘা কি করে করা যায়? একটা বাড়ি আছে, আরেকটা কি করে করা যায়? একটা জায়গা আছে, আরেকটা কি করে যাওয়া যায়, পাওয়া যায়? এইরকম চিন্তাধারা, এরকম প্রতিযোগিতা তোমাদেরকে তোমাদের আসল জায়গা থেকে গাফেল করে রেখেছে, তোমাদের মূল উদ্দেশ্য থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাও, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমার মুখে না পড়বে, যতক্ষণ পর্যন্ত তোমার পেটে না পড়বে কবরের মাটি, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান সোজা হবে না। একটা ঘটনা বলি, ওইখানে কোথায় রেখে দিয়েছিলাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন। একটা ঘটনা বলি, আজকে আমি আলোচনা করছি, তাতে কি আপনাদের মনে হয় কাল থেকে সবাই পরিবর্তন হয়ে যাব? হয়? হয় না, আমারও হয় না মনে এটা। তবে আমি এতটুকু বিশ্বাস করি, পর্দার আড়ালে দু চারজন মা বোন আছে, আর এখানেও দু চারজন দিনী ভাই আছেন, সবাই না মানলে দু চারজন আমার কথা মানবে ইনশাআল্লাহ, এতটুকু আমি বিশ্বাস করি। একটা ছোট্ট ঘটনা বলি, এটা কিন্তু কুরআনেরও ঘটনা না, হাদিসেরও না, শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি। একটা সাপ আর একটা মুরগ বন্ধু। কি বললাম? একটা সাপ আর একটা মুরগ বন্ধু। তো মুরগ সাপকে বলছে, দোস্ত, তোর সবকিছু ভালো লাগে, কিন্তু তোর একটা জিনিস ভালো লাগে না। তো বলছে, কি? সবকিছু ভালো লাগে, একটা ভালো লাগে না কি? বলছে, দোস্ত, তুই খালি এই আঁকা বাঁকা হয়ে চলিস কেন? তুই সোজা হয়ে চলতে পারিস না? তখন মুরগ সাপ বলছে, বাদ দে, তো যা হয় বাদ দে, এগুলো বাদ দে। তো বারবার মুরগ সাপকে বলে, কি ব্যাপার দোস্ত, একটু সোজা হয়ে চল, তোর এই বাঁকা হয়ে চল আমার পছন্দ হয় না। এইরকম একদিন বলে, দুই দিন বলে, দুই দিন বলে, একদিন বলে, সাপ কথা শুনে না। আচ্ছা, সাপ কি সোজা চলতে পারে? পারে? পারে না। সাপ চলতে হলে তো আঁকা বাঁকা হয়ে ওকে চলতে হবে। সাপ কথা শুনে না। তখন একদিন মুরগ সাপকে বলছে, দোস্ত, আজকে থেকে বন্ধুত্ব শেষ। যদি আমার কথা শোনো তাহলে তোমার সঙ্গে বন্ধুত্ব টিকবে, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে বন্ধুত্ব টিকবে না। তখন সাপ বলছে, আমার পক্ষে সম্ভব না। তখন দুজনের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, বন্ধুত্ব শেষ। তো এরকম করতে করতে 2-4 দিন 10 দিন দেখা হয়নি সাপ আর মুরগের। একদিন দেখছে সাপ সোজা হয়ে আছে, একবারে সোজা হয়ে আছে। এখন মুরগ ভাবছে, কি ব্যাপার,
বন্ধু এতদিন পরে মনে হয় আমার কথাটা শুনেছে, বন্ধু এতদিন পরে আমার কথাটা শুনেছে। তো মূরখ সাপের কাছে গিয়ে সাপকে বলছে, দোস্ত আমি আজকে তোমার উপরে খুবই খুশি, কারণ তুমি আমার কথা শুনেছো। বন্ধু তোমার উপরে আজকে আমি অনেক খুশি, এতদিন ধরে তোমাকে বলছি, 2, 4, 10, 15, 20 দিন ধরে বলতেছি, তুমি আমার কথা শুনোনি, আজকে আমি তোমার উপরে খুব খুশি। মূরখ অনেক কিছুই বলছে, কিন্তু সাপ কোনো কিছুই বলছে না। সাপ কি বেঁচে নাই, মারা গেছে। তো অনেক কিছু বলার পরে যখন সাপ কথা শুনছে না, তখন মূরখ গিয়ে গায়ে হাত বুলাচ্ছে, যেরকম এইভাবে ঠেলা দিচ্ছে, তো সাপ চলে যাচ্ছে, আবার এরকম ভাবে নিয়ে আসতেছে, চলে যাচ্ছে, তো মারা গিয়েছে। মূরখ যখন বুঝতে পারে যে বন্ধু আমার আর বেঁচে নাই, তখন মূরখ আফসোস করে বলছে, বন্ধু সোজা তো হলে, মরার পরেই হলে, মরার আগে তুমি সোজা হলে না। ও মাদারাঙ্গার যত যুবক ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সোজা মৃত্যুর আগেই হন, মৃত্যুর পরে সোজা হয়ে কোনো লাভ নেই। সাপের মতো ওইভাবে সোজা হয়ে আপনিও আমিও একদিন থাকবো। অতএব ওই সোজা হওয়ার আগে হুঁশটাকে, বিবেকটাকে, বুদ্ধিটাকে আপনি একটু কাজে লাগান। দেখেন একটা হাদিস বলি, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা হাদিস শুধু শুনে রাখেন, একটা হাদিস মনে রাখবেন, হাদিসে কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন কুনতুম তাবাল্লাগুনি, শুনে রাখো হে আদম সন্তানেরা। এটা হলো হাদিসে কুরসি, মানে আল্লাহ নিজেই বলছে, হে আদম সন্তানেরা, হে আমার বান্দারা, শুনে রাখো, আন তাবলুগু দররি, তোমরা যদি সবাই মিলে আমার ক্ষতি করতে চাও, তাহলে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছে কথা, এ বান্দারা শুনে রেখো, তোমরা যদি আমার কোনো ক্ষতি করতে যাও, লান তাবলুগু দররি, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রেখো, তোমরা যদি সবাই মিলে আমার কোনো উপকার করতে চাও, তাহলে তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। শুনে রাখো, লাউ আন্নাকুম আখিরাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবাই যদি কানু আলা আতকা কলবি ওয়াহিদিন রাজুলিন, একজন পরেশগার মানুষের মতো হয়ে যায়, একজন ভালো মানুষের মতো হয়ে যায়। একজন ভালো মানুষ পৃথিবীতে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যে তোমরা যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিন, যত মানুষ আমি পাঠিয়েছি, সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরেশগার হয়ে যাও, তাও তাতে আমার কোনো যায় আসে না। আর শুনে রেখো, লাউ আন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, যত জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবাই যদি ইবলিস শয়তানের মতো হয়ে যাও, তাহলে আমার সরিষার দানা পরিমাণ কোনো ক্ষতি হবে না। আর এই কথা শুনে রেখো, এই কথা শুনে রেখো, লাউ আন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, এই কথাটা ভালো করে শুনে রাখো যে তোমরা সবাই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত পৃথিবীতে প্রাণী আছে, সবাই যদি একটা খোলা মাঠে, একটা খোলা জায়গায় একত্রিত হয়, সাইদুম মিনকুম, একত্রিত হও সবাই একটা খোলা মাঠে, খোলা জায়গায় একত্রিত হলে, আর একত্রিত হয়ে তোমরা তোমাদের মনের যার যা চাওয়া, যার যা পাওয়া, তোমরা সব আমাকে বললে, আল্লাহ আমার 10 লক্ষ টাকা দরকার, আল্লাহ আমার 100 তলা বাড়ির দরকার, আল্লাহ আমার কোটি কোটি টাকার দরকার, আল্লাহ আমার আরো লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই, এরকম যদি তোমাদের চাওয়া পাওয়া হয়, শুনে রেখো, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, যত জিন, যার যত চাওয়া আছে, যার যত চাই, আমি আল্লাহ সবার চাওয়া পাওয়া যদি একসাথে একত্রিত করে একবারে সকলের চাওয়া পাওয়া পূরণ করে দিই, শুনে রেখো, আমার যে রাজত্ব আছে, আমার যে ধন্য ভান্ডার আছে, আমি যে আল্লাহ আব্দুল গানি, শুনে রেখো, আমি যে গনি,
আমি যে ধনী, আমার যে ধন্য বান্দার আছে, এই ধন্য বান্দার থেকে তোমার কাছে যদি একটা সুচ থাকে, সুচ, আর ওই সুচটা যদি তুমি সমুদ্রের মধ্যে ডুবাও, তুমি যদি সমুদ্রের মধ্যে এভাবে চুবিয়ে উঠিয়ে নাও, সেই সুচটা সমুদ্রতে ডুবালে সমুদ্রের পানি যেমন কোনো কমতি হয় না, আমি আল্লাহ আমার কাছে যে ধন্য ভান্ডার আছে, আমি আল্লাহ আমার কাছে যে রাজত্ব আছে, একসাথে সকলের চাওয়া সকলের পাওয়া একসাথে যদি আমি পূরণ করে দিই, ওই সূচে পানি থাকার কারণে সমুদ্রের যতটুকু ঘাটতি হবে, আমি আল্লাহ আমার ধন্য ভান্ডার থেকে সবাইকে পূরণ করে দিলে অতটুকু ঘাটতি আমার ধন্য ভান্ডারে হবে না। তাহলে আপনি কিসের এত টেনশন করেন ভাই? কিসের টেনশন এত আপনার? এত দুনিয়া নিয়ে আপনি পাগল কেন? এত দুনিয়া আপনাকে গ্রাস করে ফেলেছে কেন? কেন আপনি জান্নাতের উদ্দেশ্যে দুনিয়াতে চলতে পারছেন না? কেন আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারছেন না? কেন এখনো আপনি দাড়িটা রাখতে পারেননি? কেন এখনো আপনার টাকুর নিচে কাপড়টা যায়? কেন এখনো আপনার স্ত্রী বেপরদায় চলে? কেন এখনো আপনি জুয়ার সাথে জড়িত? কেন এখনো আপনি নিশার সাথে জড়িত? কেন এখনো আপনি জেনার সাথে জড়িত? অনেক যুবক বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যে মাহফুজ তুমি একটু আমার জন্য দোয়া করো, আমি জুয়া খেলতে খেলতে শেষ, আমি নিশা খেতে খেতে শেষ, আমি এই কাজ করতে করতে শেষ, আমার জন্য দোয়া করো। আচ্ছা, আমি দোয়া করলাম, আর আপনি যদি পরিবর্তন না হন, কোনো কাজ হবে? আপনি আমার কাছে দোয়া চেয়ে যে খেলতে বসছেন জিতার উদ্দেশ্যে, তাহলে হবে? আপনি আমার কাছে দোয়া চেয়ে এই বক্তব্য শেষ, যাই ওই পানের দোকানে একটা সিগারেট ধরাবে, কি হলো বক্তব্য? সব শেষ, সব শেষ। তাহলে আপনাদেরকে আমি যে বিষয়টা মনে রাখছি, বলতে চাচ্ছি, পরিবর্তন হন, জান্নাত টার্গেট রাখেন, যে কোনো মূল্যে জান্নাত নিতে হবে। এসে দেখেন, জান্নাতের কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, অনেক লম্বা ঘটনা, খালি সংক্ষিপ্ত ভাবে বলি, একটু বলি, যেহেতু বক্তব্যের বিষয় হলো যে টার্গেট জান্নাত না থাকে, না যদি একটা টার্গেট থাকে তাহলে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, সেজন্য একটু জান্নাতের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, এই ঘটনা তো জানেন তাই না? জানেন না? কথা বলেন না কেন? সবাই ঘুমাচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যা, তাহলে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার ঘটনা জানেন তো? জানেন না? আপনারা বলাই নেবেন তাই শুনেন, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নেবে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নেবেন, বের করে নিয়ে জান্নাতে দিবেন না, জাহান্নামের দিকে মুখটা এভাবে করে দিয়ে বডিটা জাহান্নামের দিকে করে দিয়ে দিবেন, রেখে দিয়ে দিবেন এইভাবে। আচ্ছা, জাহান্নামে কি শান্তির জায়গা না শাস্তির জায়গা? শাস্তির জায়গা। তো জাহান্নামের শাস্তি আর শাস্তি, ও জাহান্নামের, ও কিন্তু জাহান্নামে দেয়নি, শুধু জাহান্নামের দিকে ওকে বডিটা করে রেখে দিয়েছে। তো তার চোখ আর জাহান্নামের শাস্তি দেখতে পারবে না, লোক আর নিতে পারবে না। এত শাস্তি, এত কঠিন শাস্তি, মাঝে আবার পাথরটা আনতে যাচ্ছে, মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে আঘাত করছে, আবার মাথা চৌচির হয়ে যাচ্ছে, আবার পুষের মানে পচা রক্ত, পচা পুষের নদীতে সাঁতার কাটতেছে, কিনারে আসতেছে, আবার পাথর দিয়ে আঘাত করছে, আবার দূরে সরে চলে যাচ্ছে। এরকম ধরনের শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, এরকম শাস্তি তার চোখ আর লোট নিতে পারবে না, তার চোখ আর দেখতে চাইবে না। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আল্লাহ এই জাহান্নামের শাস্তি আমার চক্ষু আর লোট নিতে পারছে না, আমার চক্ষু আর দেখতে পাচ্ছে না। আল্লাহ তোমার কাছে একটাই শুধু দাবি, একটাই ওয়াদা, তুমি আমার বডিটাকে একটু ঘুরিয়ে দাও, এই শাস্তিগুলো যেন আমি দেখতে না পাই। তখন আল্লাহ বলবে, বান্দা তুমি কি ঠিক বলছো যে তোমার চেহারাটা, যে বলবে বান্দা তুমি কি আমার সঙ্গে একটা ওয়াদা করছো যে তোমার চেহারাটা যদি আমি অন্যদিকে ঘুরিয়ে দিই তাহলে তুমি আর কোনো কিছু চাইবে না আমার কাছে? তো সে বান্দা বলবে যে আল্লাহ না, কোনো কিছুই চাইবো না তোমার কাছে। তখন আল্লাহ বলবে যে ঠিক আছে, দয়া করে মায়া করে তোমার চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে দিলাম।
তো অন্যদিকে যখন চেহারাটা ঘুরিয়ে দিবে তখন দেখতে পাবে একটা গাছ, সেই গাছের নিচে কি মিষ্টি বাতাস বইছে, গাছটার নিচে কত সুন্দর জায়গা, সবুজ শ্যামল। তো অত আল্লাহর কাছে ওয়াদা করেছে যে কোনো কিছু আর চাইবে না, শুধু বডিটা ঘুরিয়ে দিলেই হবে। তো মনে মনে চাইবে চাইবে না, বলতে চাইবে চাইবে না, আল্লাহকে বলতে চাইবে চাইবে না। এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার ওয়াদা রাখতে পারলাম না, আল্লাহ আর কোনো কিছু চাইবো না, ওই গাছটার কাছে একটু পাঠিয়ে দাও, আর কিছু চাইবো না। তখন আল্লাহ বলবে, আদম সন্তান তুমি না ওয়াদা করলে আর কিছু চাইবে না? আল্লাহ লাস্ট ফাইনাল, এটা আর কিছু চাইবো না। আল্লাহ বলবে ঠিক তো? বলছে ঠিক, ঠিক আছে। আল্লাহ পাঠিয়ে দিবে, যা গাছের কাছে যা। ওই গাছের কাছে গিয়ে খুব আরামে থাকবে। তো আরামে থাকতে থাকতে কিছুক্ষণ পরে তার চোখ দুইটা চলে যাবে একটা গেটের কাছে। একটা গেট, গেটটাই হলো কিসের গেট? জান্নাতের গেট। কিসের গেট? জান্নাতের গেট। আচ্ছা বলেন তো, জান্নাত দেখবে আর ঢুকতে চাইবে না এরকম বেকুব থাকতে পারে? হ্যাঁ, গেটটা দেখবে আর ভাববে যে আল্লাহ এই গেট কতই না সুন্দর। মনটাতে অনেক আকাঙ্ক্ষা চাইবে যে আল্লাহকে তো ওয়াদা দিয়েই দিয়েছি, আর তো বলা যাবে না। তখন বলতে চাইবে চাইবে না, আবার এক পর্যায়ে বলবে যে আল্লাহ আমি আমার ওয়াদা রাখতে পারলাম না, আল্লাহ ওই গেটটার কাছে, গেটটার ভিতরে না, গেটটার ভিতরে না, গেটটার কাছে একটু আমাকে দাও। তা আল্লাহ বলবে, আদম সন্তান তুমি তো তোমার ওয়াদা রাখতে পারছো না। তখন ও বলবে, আল্লাহ এটাই লাস্ট, আচ্ছা। তখন আল্লাহ বলবে, ঠিক তো? ঠিক, আচ্ছা যাও। তো জান্নাতের ওই গেটটার কাছে গিয়ে দেখবে ওই জাহান্নামে যেরকম দেখতে পেয়েছিল শাস্তি আর শাস্তি, ওই জান্নাতের গেটটার কাছে দেখবে আল্লাহু আকবার, আনন্দ আর আনন্দ, নাজ নিয়ামত, অফুরন্ত নিয়ামত, এইরকম নিয়ামত ও জীবনের জিন্দেগিতে কোনোদিন দেখেনি। এত সুন্দর জান্নাত। চিন্তা অনেকক্ষণ করবে, করে আবার বলতে চাইবে চাইবে না, একবার বলেই ফেলবে, আল্লাহ অনেক কিছু তো চাইলাম, ওয়াদা তো রাখতে পারলাম না, ঢুকিয়ে দাও জান্নাতের ভিতরে। তখন আল্লাহ বলবে, ও আদম সন্তান শুনে রেখো, আমি জানি যে তুমি আমার বান্দা, এটা শুনে রেখো, আমি জানি যে তুমি তোমার ওয়াদা রাখতে পারবে না, তুমি তোমার ওয়াদার উপরে টিকিয়ে থাকতে পারবে না, এটা আমি প্রতিপালক, আমি জানি। আমি আমার জান্নাত এমন ভাবে তৈরি করেছি, মা লা আইনুন রাত, যার চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি। আমি আল্লাহ এত দামি মানের জান্নাত, এত সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি। ও আদম সন্তান শুনে রেখো, আমি জানি তুমি তোমার ওয়াদা রাখতে পারবে না, যাও আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে এই জান্নাতের আশা আপনি আমি কি করতে পারি কি পারি না? কিভাবে বললেন পারি? আপনি যে ফজরের নামাজ পড়েননি, আপনি যে সিগারেট খাইয়ে এখানে আসলেন, আপনি যে সারাদিন জুয়া খেলে এখানে আসে বসছেন, আপনি সারাদিন চোখের জেনা, হাতের জেনা, লজ্জাস্থানের জেনা এখানে করে আসে বসছেন, তাহলে আপনি কি করে ওই জান্নাতের আশা করেন বলেন? আপনি যতই পাপ করেন ভাই, একটা কথা শুধু মনে রাখবেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলছে যে বান্দা যদি বিচারের মাঠে পাহাড় 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 পরিমাণ যদি পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়, আর তার যদি শিরক না থাকে, আমি ওই রকম বড় বড় নেকির ভান্ডার নিয়ে বিচারের মাঠে উপস্থিত হব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত ভালোবাসে আপনাকে আমাকে। এখন পর্যন্ত আপনি আমি যে কাজগুলো করছি, পৃথিবীতে আল্লাহ চাইলে আপনাকে আমাকে উঠিয়ে নিতে পারতো, এখনো নেয়নি, মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ আপনাকে এখনো ভালোবাসে, আল্লাহ এখনো আপনার উপরে রহম করছে যে আপনি পরিবর্তন হন, তবে আপনি আমি পরিবর্তন হচ্ছি না। সম্মানিত উপস্থিতি, ঘটনা ওইখানে দেখছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার একটা বদ অভ্যাস আছে, কি জানেন? আমার একটা বদ অভ্যাস হলো বক্তব্য এক জায়গায় শুরু করলে কিভাবে কিভাবে কোথায় 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 চলে যাই, আর হাদিসগুলো তখন মনে চলে আসে, তখন না বললে নিজের ভিতরে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়, এরকমটা মনে হয়। এই কারণে একটা বদ অভ্যাস। তো বলছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারা বলছে খুবাইবকে এইভাবে মারা যাবে না, তাকে বেঁধে রাখলাম কিন্তু মরল না, এইভাবে খুবাইবকে মারা যাবে না। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আমাকে ফাঁসি দিবে ঠিক আছে, তবে আমাকে 2 রাকাত সালাত পড়ার দাও, সময় দাও, 2 রাকাত সালাত আমি পড়বো, এরকম সময়টা আমাকে দাও। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 2 রাকাত সালাত পড়ার সময় দিলাম। তো খুব দ্রুত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত পড়লেন। তো 2 রাকাত সালাত পড়ার পরে তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ও কাফেরেরা, শুনে রেখো এই কথা, যে তোমরা যদি এটা মনে না করতে যে খুবাইব মৃত্যুর ভয়ে সালাত খুব দীর্ঘ করছে, খুবাইব মৃত্যুর ভয়ে সালাত খুব লম্বা করছে, এটা যদি তোমরা মনে না করতে, তাহলে আমি জীবনের শেষ সিজদা 2টা খুব দীর্ঘ করতাম, কিন্তু আমি পারলাম না, তোমরা ওটা মনে করবে, তাই আমি দ্রুত সালাত শেষ করলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের মধ্যে ঝুলানো হলো, সেখানে ফাঁসি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের মধ্যে ঝুলা আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা গাছের ভিতরে, গাছের উপরে 29 দিন ধরে ঝুলে আছে। কয়দিন? 29 দিন ধরে লাশটা ঝুলে আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাঠালেন, যাও খুবাইবের লাশটা নিয়ে আসো। তারা 2 জন বীর যোদ্ধা চলে গেলেন। যাওয়ার পরে খুবাইবের লাশটা গাছ থেকে নামালেন। নামার পরে তিনারা গন্ধ পাচ্ছেন যে খুবাইবের লাশ থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে। আল্লাহু আকবার! লাশ থেকে গন্ধ বের হচ্ছে, জান্নাতের সুগন্ধি বের হচ্ছে। তো তারা যখন লাশকে ওই গাছ থেকে নামাচ্ছেন, ইতিমধ্যে কাফেরেরা জানতে পারছে যে খুবাইবের লাশ নিয়ে যাচ্ছে, তারা আবার ধাওয়াও করছে। এমন সময় মৌমাছি আছে না, ডাস মাছি, এই মৌমাছিগুলো আল্লাহর হুকুমে এসে কাফেরদেরকে কামড়ানো শুরু করে। তারপরে ওই 2 জন আর লাশটাকে নিয়ে আসতে পারে না, কাছাকাছি চলে এসেছে। আর আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে, ও সঙ্গী সাথীরা, দেখো মজার ঘটনা, দেখো 2 জন বীর খুবাইবের লাশটাকে নিয়ে আসতেছে, তোমরা দেখো। কিন্তু তারা 2 জন লাশকে নিয়ে আসতে পারছে না। তখন ওই 2 জন খুবাইবের লাশটাকে এভাবে মাটিতে রেখে দেয়। মাটিতে রেখে দেওয়ার পরে মাটিকে বলছে, ও মাটি, শুনে রাখো, তুমি আল্লাহর সৃষ্টি, আর তুমি আল্লাহর সম্মানের এই শহীদকে আমরা রক্ষা করতে পারলাম না, আমরা নিয়ে যেতে পারলাম না, কাফেরেরা ধাওয়াও করে ফেলেছে। ও মাটি, শুনে রেখো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ও মাটি, শুনে রেখো, তুমি আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর সম্মানের এই শহীদকে আমরা টেকাতে পারলাম না, আল্লাহর এই সম্মানের শহীদকে আমরা হেফাজত করতে পারলাম না, তোমার কাছে রেখে গেলাম, তুমি এর হেফাজত করো। এই কথা বলতে না বলতেই যখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা এভাবে মাটিতে রেখে দিয়েছে, তখনই সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি নিয়ে নিয়েছে। কাফেরেরা এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আর খুঁজে পায়নি। তাহলে কি ঘটনা আপনাকে শোনালাম বলেন? কি চিন্তাধারা ছিল, কি মেজাজ ছিল, কি রকম চিন্তাধারা তাদের ছিল। তাদেরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে শুধু তুমি বলো, তুমি শুধু এই কথা বলো যে তুমি আর মুহাম্মাদের ধর্ম করবে না, তুমি ত্যাগ করো। তখন বলছে যে না, মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করতে পারবো না, এতে যা হবে হোক, আমার সঙ্গী সাথীদের মতো যদি আমাকে তোমরা করবে, তাতে কোনো আমার যায় আসে না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে পারবো না। সম্মানিত, আজকের এই বৈঠকে যতজন উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাকে আমাকে মুসআব বিন উমাইরের মতো হতে হবে। যদি কোনোদিন মাজাডাঙ্গায় আরো আপনারা বক্তব্যের আয়োজন করেন, সেই দিন খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন জিয়াদ, তাদের ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা তো পড়েন না, আপনারা তো খুব অলস। আপনারা যদি এই
বইগুলো পড়েন, খুব বড় বড় বই, 500-700 পৃষ্ঠার বই। এই ঘটনাগুলো পড়ে পড়ে সেখান থেকে কেটে কেটে নোট করে আমি যেটুকু জায়গাগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ওই ঘটনাগুলো বলতে গেলে এরকম 2-2.5 ঘন্টায় একটা ঘটনা বলেই শেষ হবে না। এত বড় বড় ঘটনা, এত কিছু করেছে তারা ইসলামের জন্য। ঠিক সেরকম যুবক আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একবারে বক্তব্যের শেষ প্রান্তে এসে আপনাদের সাথে 2-4টি কথা, যে 2-4টি কথা বক্তব্যের শেষে আমি বলেই থাকি সব জায়গায়। 1 নাম্বার কথা হচ্ছে, আপনাদেরকে বলি যে এই দেহে শ্বাস থাকা অবস্থায় আর 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। আল্লাহ আমাদেরকে এই কথার উপরে অটল থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 2 জন দোয়া চেয়েছেন আমার কাছে, অসুস্থ। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর খাস করে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আজকের যিনি মাহফিলের আয়োজক, যিনি মাহফিলকে আজকে একাই একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন, আর অনেক যুবক ভাইরা তাকে সহযোগিতা করছেন। তো এই যুবক ভাইদেরকে আর যিনি এটা পরিচালনা করছেন তাকে, সবাইকে আমি আমার অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ, আমি জানি তাদের ভিতরে অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আমি জানি তাদের ভিতরে অনেকেই গান বাজনাতে মত্ত থাকে। আমি জানি তাদের ভিতরে অনেকেই অনেক জায়গায় মিছিল মিটিংয়ে লড়াচড়া করে দেখতে পাই। তবে যুবক ভাই, তুমি আমার ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও তুমি আমার মুসলিম ভাই। শুনে রেখো, তুমি জাহান্নামে যাও এটা আমি চাই না, আমি জাহান্নামে যাই যেমন তুমি এটা চাও না। আমি চাই তুমি পরিবর্তন হও, তুমি সঠিক পথে আসো। আর আপনাদের কাছে একটা অনুরোধ, উঠিয়েন না, কেউ উঠিয়েন না, নিকি একবারে নিয়ে যাব, কেউ উঠিয়েন না। একবারে শেষ করে আমি একদম শেষ দোয়া পড়ে তারপরে দেখবো। আপনি যাবেন বাসায় আর আমি যাব রাজশাহীতে, 7 ঘন্টা রাস্তা আমার। আমি একদম যে ফজরের পরে গিয়ে পৌঁছাবো, তাহলে আপনার সাথে তারা আমার বসি। উঠিয়েন না বাপজান, একটু বসে। তো বলছিলাম একটা কথা, গান বাজনার আসর না করে প্রত্যেক মাসে মাসে একটা করে তালিম বৈঠক করবেন। কি বললাম? তালিম বৈঠক। তালিম বৈঠক মানে কি বুঝেন? বুঝেন না? এইরকম ওয়াজ মাহফিল করতে গেলে অনেক খরচ, তাই না? আমি আসছি, আমাকেও কিছু দিবেন, যে যারা আলোচনা করেছে তাদেরকেও কিছু দিবেন, এই প্যান্ডেল কত কিছু, আয়োজন, লাইট টাইট, অনেক খরচ। আর তালিম বৈঠক করতে গেলে শুধু একটা খরচ হয়। কটা খরচ? একটা। মানে যাকে শুধু নিয়ে আসবেন, ওই যাকে তার হাতে যা দিবেন তা, তাছাড়া আর কোনো খরচ নেই। তালিম বৈঠক হলো যে মসজিদে একজন আলোচককে নিয়ন্ত্রণ করতে হবে, একজন, যে কোনো একজন, যে আপনার কাছে ভালো মনে হবে তাকে কিছু করবেন। প্রত্যেক মাসে মাসে বৃহস্পতিবারের দিনে বা শুক্রবারের দিনে মাগরিবের পরে বা আসরের পরে বা এশারের পরে 2-4-5টা মসজিদ মিলে বা 2-1টা এলাকা মিলে একটা তালিম বৈঠক করবেন। শুধু একজন লোককে নিয়ে আসবেন, আর একজন লোক ঘন্টাখানেক, 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করবে, এটাই না, আর কিছু লাগে না। বুঝতে পারছেন? আজকে আমি আলোচনা করছি, কতগুলো লোক, আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। কিন্তু দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা যখন আলোচনা করেছে, তখন ছোট বাচ্চা এখানে খেলা করছে। আমি তো বসেছিলাম এখানে, কেন খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। এগুলো মাহফিলের আসলে এইভাবে না। এজন্য আপনাদেরকে বলি, তালিম বৈঠক গুলো করেন, আর ওইখানে কিছু শিখা যায়। তালিম মানে কি? শিক্ষা। আপনি শিক্ষা নিতে পারবেন এখান থেকে। কিরকম শিক্ষা? আপনাকে একটা দোয়া বলে দিলাম, আপনাকে একটা কোনো কিছু শিখিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে ওই দোয়াটা একটু আমি মস্ত করালাম, বারবার আমি বললাম, আপনিও 2-4 বার পড়লেন। এইরকম ভাবে অনেক কিছু শিখা যায়। আমি যে রাজশাহীতে আছি, বিশ্বাস করবেন কিনা, প্রত্যেক মাসে মাসে 2-3টা করে তালিম বৈঠক আমার করা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে মাসে, আলহামদুলিল্লাহ। তো ওই তালিম বৈঠকগুলোতে গেলে কি হয়, অনেক কিছু শিখাতে পারে মানুষকে, তখন ভালো লাগে। এত কিছু বললাম, ফজরে কেউ নেই, তার মানে এইটা হয়নি, ভালো কিছু হয়নি। আর ওইখানে ওই ব্যক্তিরাই থাকে যারা মানবে, তারা। বুঝতে পারেননি? এরকম যুবক ভাইদেরকে অনুরোধ করব, প্রত্যেক মাসে মাসে, মাসে মাসে সম্ভব না হলে 2 মাস পরে পরে, 2 মাস পরে সম্ভব না হলে 3 মাস পরে পরে একটা করে তালিম বৈঠক করার তোমরা চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আর সকলকে অনুরোধ করব, একদম শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটা দোয়ার দরখাস্ত। কিছুদিন আগে আমার ফুফাতো ভাই একটা দুর্ঘটনায় মারা যায়। তার 1 বছর আগে আমার মামাতো ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তাদেরকে
আপনাদের কাছে দোয়া চাচ্ছি তাদের উদ্দেশ্যে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। এবং যিনি আজকে এই আয়োজন করেছেন তিনিও একটা উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছেন, আল্লাহ যেন তার শ্বশুরকে জান্নাতুল ফেরদাউস দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতের পথে চলে জান্নাতুল ফেরদাউসের পথ, আল্লাহ যেন এই পথকে বেছে নিয়ে এই পথে চলে আল্লাহ যেন সহজ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। শেষ কথা আবার বলি, সালাত ছাড়িয়েন না। শেষ কথা আবার বলছি, সালাত ছাড়িয়েন না, মানুষের গীবত করিয়েন না, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, তুমি আমাদের উপরে দয়া করো, আল্লাহ তুমি আমাদের উপর থেকে বালা মুসিবত সবকিছুকে উঠিয়ে নাও, আল্লাহ ইমানে জাজবা নিয়ে যেন এই দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ তুমি সকলকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। একবারে বক্তব্যের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি চাই সবসময় আমার পরিবারটাকে ইসলামিক পরিবারের গড়ে তোলার, পারি না, কতটুকু পারি আল্লাহ ভালো জানে, তবে চেষ্টা করছি। আপনাদেরকে বলি, আমরা মাজারাঙ্গার মানুষকে কিরকম, আপনি কিরকম আমার চেয়ে ভালো কেউ জানবে না, আমি কিরকম আপনার চেয়ে ভালো কেউ জানবে না। অতএব আপনি আমি যেহেতু কাছের মানুষ, এজন্য আপনার সাথে সবকিছু শেয়ার করছি। আসুন ফিরে আসি আল্লাহর পথে, তওবা করি, সঠিক সহি সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বৈঠক শেষের দোয়া সবাই আপনারা আমার সাথে পাঠ করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।